জায়নামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা কি বাধ্যতামূলক? মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম পা আগে দিয়ে ফেলি তাহলে কি গুনাহগার হব? ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয় তবে কি নামাজ কবুল হবে? মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন। এই দুইজন যদি বিয়ে করতে চান শরিয়া মোতাবেক বিয়ে হবে কিনা? প্রিয় দর্শক, আমরা আর বিলম্ব না করি ইতিপূর্বে বা ইতিমধ্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আসুন আমরা প্রবেশ করি। তাহমিনা খাতুন আপনি লিখেছেন, আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা কি বাধ্যতামূলক? না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে? বোন তাহমিনা, বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে 2 রাকাত সালাত আদায় করবেন। এটি বিভিন্ন সাহাবীদের আমল থেকে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিসের আলোকে পাওয়া যায় না। সাহাবীদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক উলামা একরাম এটিকে মুস্তাহাব বলেছেন। বিধায় বাসরাতে ওযু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে নেবেন তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বাসরাতকে শুরু করবেন 2 রাকাত সালাতের মধ্য দিয়ে। এটি মুস্তাহাব পর্যায়ের বিষয়, বাধ্যতামূলক তো নয়। অতএব এটি যদি কেউ পড়তে না পারেন তার বিয়েতে কোনো অসুবিধা হবে না, কোনো গুনাহ হবে না। তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম। আইয়ামে বীজের রোজার সঙ্গে শাওয়ালের 6 রোজার নিয়ত করা যাবে কি না? আইয়ামে বীজ এর রোজা ইতোমধ্যে পার হয়ে গেছে। আইয়ামে বীজ কিংবা সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক যে রোজা আছে এই রোজাগুলোর পাশাপাশি যদি কেউ শাওয়ালের 6 রোজার নিয়ত করেন তাহলে সেটা করতে পারবেন। অর্থাৎ 2 নিয়ত একসাথে ইনক্লুড করার সুযোগ রয়েছে। একদিকে আপনি চাঁদের 13, 14, 15 আইয়াম বীজের রোজা নিয়ত করছেন, একই সাথে আবার শাওয়ালের রোজা নিয়ত করছেন। এভাবে এই নফল রোজা দুইটাকে একই নিয়তে আপনি আদায় করতে পারবেন এবং দুইটার সওয়াব পাবেন ইনশাআল্লাহু তাআলা। ইসরা জাহান লিখেছেন, ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয় তবে কি নামাজ কবুল হবে? ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আপনি বিতির শুরু করেছেন, যখন বিতির শুরু করেছেন তারপর নামাজ শেষ করার আগে যদি আজান হয়ে যায় তাহলে আপনার নামাজটা হয়ে যাবে, কিন্তু দ্রুততার সাথে বিতির শেষ করতে হবে। ধরুন আপনি তৃতীয় রাকাত মাত্র শুরু করেছেন, আজান হয়েছে, তাহলে দ্রুততার সাথে 3 নম্বর রাকাত শেষ করে সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ আদায় হয়ে যাবে। তবে সময় মতো ওয়াক্তের মধ্যে যে কোনো নামাজ পড়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। বিধায় বিতরের নামাজের সময়টা হলো এশার নামাজের সময়, অতএব এশার নামাজের মধ্যেই আমাদের বিতরের নামাজ পড়ে শেষ করার চেষ্টা করতে হবে। তার মানে এশার ওয়াক্ত থাকতে থাকতেই নামাজ পড়ে ফেলতে হবে। ফজর ওয়াক্ত প্রবেশ করে গেছে বিতির পড়তে পড়তে, এর মানে হলো আমরা সময় ক্রস করে গেছি, যেটি করা উচিত নয়। বিধায় ওয়াক্ত মতো সালাত আদায় করার পরে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মাহবুব আপনি লিখেছেন, মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম পা আগে দিয়ে ফেলি তাহলে কি গুনাহগার হব? যেহেতু ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করাটা সুন্নাহ বা মুস্তাহাব, অতএব ভুলবশত বাম পা দিয়ে ফেললে আপনি গুনাহগার হবেন না। তবে আত্মশাসনের অংশ হিসাবে এরকম ভুল করে ফেললে আপনি আবার বের হয়ে বাম পা দিয়ে বের হয়ে এরপরে নতুন করে দোয়া পড়ে ডান পা দিয়ে আপনি প্রবেশ করলেন। এভাবে যদি করা যায় তাহলে নিজের বাম পা দিয়ে বের হওয়ার যে ভুলে বের হওয়ার যেটা প্রবণতা আছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পহেলা বৈশাখ উপলক্ষে রমনায় প্রাক নিরাপত্তা মহড়া দেওয়া হয়। মহড়ার একটি ভিডিও সংবাদ মাধ্যমের সূত্রে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায় একজন বলছেন পহেলা বৈশাখ উদযাপন ইসলাম বিরোধী। তখন নিরাপত্তা বাহিনী লোকটিকে গুলি করে। পহেলা বৈশাখকে ইসলাম বিরোধী বলা গুলি করার মতো অপরাধ কিনা? নিরাপত্তা বাহিনীকে এ ধরনের ট্রেনিং দেওয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। এটা নিয়ে প্রচুর সমালোচনা ইতিমধ্যে হয়েছে এবং এটি যে অত্যন্ত গর্হিত একটি কাজ সেটি বোঝার জন্য আসলে কমন সেন্সই যথেষ্ট। পহেলা বৈশাখের বিরোধিতা করলে তাকে গুলি করা যাবে, এরকম একটি সেন্স এখান থেকে ক্রিয়েট হয়েছে, অথচ এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত সেন্স এবং কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নিশ্চয়ই এর সাথে একমত পোষণ করবেন না। অতএব এ ধরনের বিষয়কে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তাতে বিগত আমলের বিভিন্ন সময় যে ইসলামোফোবিক প্রচারণা আমরা দেখেছি এটি তারই অংশ। মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন। এই দুইজন যদি বিয়ে করতে চান শরিয়া মোতাবেক বিয়ে হবে কিনা? আল্লাহ মাফ করুক, কিয়ামতের আগে আমাদেরকে অনেক ভয়ঙ্কর এবং অনেক বাজে সংবাদ আমাদেরকে শুনতে হবে এবং সেটার মুখোমুখি আমাদের হতে হবে। এটি বোধহয় তারই একটা নজির বা দৃষ্টান্ত। তারপরও মাসালা যেহেতু জানতে চাওয়া হয়েছে আমরা মাসালার উত্তর দিই যে বিয়ে পাকাপাকি হয়েছে কিন্তু আকদ হয়নি, এমত অবস্থায় বিয়ে হয়নি।
বিয়ে যেহেতু হয়নি, অতএব যে মেয়েকে বিয়ের করার কথা ছিল তার মা, তিনি যদি স্বামী পরিত্যক্তা হয়ে থাকেন, তার স্বামী মারা যান অথবা তালাকপ্রাপ্ত হন, তিনি ইদ্যত পার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এই ছেলের সাথে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। শরীর দৃষ্টিকোণ থেকে এটা শাশুড়ি সাব্যস্তই হয়নি এখনও, যেহেতু বিয়ে এখনও হয়নি। আর যদি বিয়ে হয়ে থাকে, আগদ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উঠাউঠি হয় নাই, অন্য প্রসিডিউর হয়নি, আগদটা হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ভদ্রমহিলা এই লোকটার শাশুড়ি হিসাবে বিবেচিত হয়ে গেছে এবং কেমন পর্যন্ত তার সাথে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। এজন্য মূল বিধান হলো আগদ না হয়ে থাকলে এটি জায়েজ। ওবায়দুল্লাহ বিন লিয়াকত, আপনার প্রশ্ন, আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত? বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসের সনদ দুর্বল, যার কারণে এটিকে সুন্নত বলা কঠিন, তবে জায়েজ। কেউ চাইলে এটাকে ছেটাতে পারেন, আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, বিয়ের আগদ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টিমুখ করানো খেজুর খাওয়া, এটি সাহাবীদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবেত এবং সাব্যস্ত আছে। তবে ছিটিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই, এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয়নি যে ছিটাতেই হবে। তবে আনন্দ বাড়াতে গিয়ে নিজের মধ্যে ছিটিয়াতে চাইলে সেটি জায়েজ আছে। এরপর রাজিবুর জামান সাবিত, আপনি লিখেছেন জায়নামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? না, কোনো অসুবিধা হবে না। আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের, এটা গুনাহের। জায়নামাজের উপর আপনি পাও দিয়ে দাঁড়াচ্ছেন, তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন, এদিক সেদিকে আছে, সেটাকে আপনি ঠিকঠাক করেন, তাহলে সেক্ষেত্রে কোনো গুনাহ হওয়ার কারণ নেই। আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি। হাত দিয়ে জায়নামাজ যেমন আপনি সোজা করতে পারেন, পাও দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না। তানজিলা তনি, আপনি লিখেছেন স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয়? বোন তানজিলা তনি, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করা কোরআনের আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত, এবং এই 4 মাস 10 দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ইদ্যত পালনকালীন সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন। নির্দিষ্ট জায়গায় থাকবেন বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না, নিজের ঠিকানার মধ্যে থাকবেন। বাহিরে ডাক্তার, কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া, শপিংয়ে যাওয়া, অন্য বাড়িতে বেড়াতে যাওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। একান্ত নিরুপায় না হলে, একান্ত নিরুপায় হলে, আপনি অসুস্থ হয়ে গেছেন, তখন আপনি হসপিটালে যেতে পারেন অবশ্যই। মোহাম্মদ আশিক মন্ডল, আপনি লিখেছেন আমার বাড়ি ভারতে, আমার বাড়ি থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র 20 থেকে 25 কিলোমিটার। আমি কি কসর নামাজ পড়ব? কসর নামাজ কখন থেকে কখন পড়া যাবে? বাড়ি থেকে কসরের নিয়তে বের হলে আর বাড়ি প্রবেশ না করা পর্যন্ত কি কসর হবে? দেখুন, আপনি যখন কোনো সফরে যাবেন, সেটার দূরত্ব যদি সফরের দূরত্বর সমান হয়, সেটা 75 থেকে 78 কম বেশি কিলোমিটার, এই পরিমাণ দূরত্ব যদি হয় বা এর বেশি হয়, তাহলে আপনার জন্য সফরের কসর কাজ প্রযোজ্য হবে। তা না হলে আপনি একটা দেশে বর্ডার ক্রস করেছেন, কিন্তু 20-25 কিলোমিটার দূরেই গেছেন, এর বেশি গন্তব্য আপনার নাই, এটুকুর মধ্যে যদি যান, তাহলে সেটা সফর হিসাবে গণ্য হবে না। আর বাড়ি থেকে যখন আপনি সফরের উদ্দেশ্যে বের হবেন, তাহলে সেক্ষেত্রে বাড়ির যে এরিয়া আছে, শহরের এরিয়া বা আপনার সোসাইটির এরিয়া, সেই এরিয়া ক্রস করার পর আপনার জন্য সফরের সুযোগ সুবিধা বা কসরের বিধিবিধান প্রযোজ্য হবে। এরপরে আপনি যখন ফিরে আসবেন, এই ফিরে আসার আগ পর্যন্ত এই প্রেস ফ্যাসিলিটিস আপনার থাকবে। মাঝখানে যদি আপনি এমন কোনো জায়গা যান যেটা আপনার স্থায়ী বা অস্থায়ী ঠিকানা, তাহলে সেটা কথা ভিন্ন হিসাব। বা কোথাও যান, সেখানে আপনি দীর্ঘমেয়াদে থাকবেন, প্ল্যান করেন, সেটা ভিন্ন কথা। এর বাইরে আপনি মুসাফির হিসেবে থাকলে অবশ্যই এই পুরো সময় জুড়ে আপনার জন্য কসর প্রযোজ্য হবে। যাওয়ার সময়, বাইরের এরিয়া পার হওয়ার পর, আবার পুরো সফর জুড়ে এবং বাড়িতে ফিরে আসার সময় আপনার এরিয়াতে ঢোকার আগ পর্যন্ত পুরো নামাজগুলো কসর হিসেবে প্রযোজ্য হবে।